প্রতিশোধ নাই মানে গ্যাস রান্না করে মানে গ্যাস না জ্বালিয়েই চায়ে চিনি দিয়ে দিয়েছি, মাথায় আর কিছু কাজ করছে না। তো দেখো বার্থডে শাড়িটা না আমার বার করা হয়ে গেছে। এবার আমি যেই শাড়িটা ভেবেছি তোমাদেরকে দেখাবো, আমি খেতে ভালোবাসি। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। কেমন আছো সকলে? তো দেখো রেডি হয়ে নিয়েছি, মানে সেইভাবে রেডি হয়নি, মানে বেরোবো এখন, যাব একটা জায়গায়, তারপরে প্রচুর জায়গায় ঘুরতে যাব। তো ঠিক আছে, আমার পাশে তোমরা তো আমার ব্লগে গতদিনের ব্লগটাতে দেখেছো ঝুম আছে। কৃষাণুকে তোমরা আমার ব্লগে অনেকদিন দেখো না, কারণ ওর সঙ্গে আমার একটু ঝামেলা চলছিল, তো এখন মিল হয়েছে। তো চলো আমার ব্লগে ওকে দেখাই। এই কৃষাণু হয়, চলে আসো, দর্শকরা তোমাকে দেখে না, হাই করে দাও। হাই, হ্যালো, বলো কেমন আছো সকলে? কেমন আছো সকলে? ওর এখন শরীরটা খারাপ, তো যাই হোক কিছুদিন পর আমার বার্থডে, তো সেই কারণে এখন চলছে মোটামুটিভাবে। আমরা যেমন করতে চেয়েছিলাম সেরকমভাবে হবে না, তো কিছু একটা হবে, সেই আনন্দে আমি এখন খাচ্ছি মিষ্টি। সবাই খেয়ে খুয়ে আমার জন্য এই যে এইটুকু দিয়েছে, তো আমি এখন খাই, অনেকদিন পরই মিষ্টি খাচ্ছি। বড় করে রাখো না। কি হয়েছে কবরে, কি হয়েছে? ক্যামেরাটা ও প্রতিশোধ নাই। তো দেখো এখন আমি তোমাদেরকে দেখাবো আমাদের বাড়িতে আবার নতুন নতুন করে, মানে ফুল গাছটা সব নষ্ট হয়ে গেছিল, এখন আবার হয়েছে ঠিকঠাক করে। তোমাদেরকে আমি গাছগুলো ভালো করে দেখাচ্ছি। দেখো দেখো গাছ আর গাছের সুন্দর সুন্দর ফুল, এর থেকে সুন্দর জিনিস বোধহয় পৃথিবীতে আর কিছু নেই। তো যাই হোক, দেখো টাউনে তো আমার ফুলের অভাব, আমি যতই বাজার থেকে আমার সাধ্য মতো ফুল কিনে এনে গুপুসোনাদেরকে দিই না কেন, তাও এই যে বাড়িতে গাছের ফুল, এগুলোকে তুলে নিজের হাতে ভগবানকে সাজিয়ে পুজো দেওয়া, এর থেকে ভালো জিনিস বোধহয় আর কিছু হয় না। দেখো ভগবানকে আমরা যতই দিই, দিয়ে তো আমি আগেও বলেছি, ভগবানকে দিয়ে আমরা কোনোদিনও আমাদের মনকে শান্তি করতে পারবো না। মানে যতটা করতে পারি সেটা মনে হয় যে না, এতে আমাদের মানসিক শান্তি, কিন্তু ভগবানকে দিয়ে কোনোদিনও কি খুশি আমরা করতে পারবো না? ভগবানকে খুশি করার মতো সত্যিই বোধহয় কোনো ক্ষমতা আমাদের নেই, আমরা চেষ্টা করি। এই যে দেখো এই ফুলগুলোকে বাড়িতে হওয়ানোর জন্য, মানে এই গাছগুলোর পেছনে কাকু এত কষ্ট করেছে, তাও গাছগুলো অনেক বড় হয়ে গেছিলো কিন্তু একটাও ফুল ফোটেনি। লাস্টলি এই কয়েকটা গাছের সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এটা দেখেই শান্তি। দেখো আমাদের কিন্তু বাড়ি থেকে বেরোতে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিল। ও যে কাজটাতে যাবে সেই কাজটারও কিন্তু অলরেডি অনেক লেট হয়ে গেছে। কিন্তু দেখো জীবনে দুঃখ কষ্ট কাজ এগুলো তো থাকবেই, তার মধ্যে দিয়েও হাসি মজা কিন্তু করে যেতেই হবে। তো যাই হোক, দেখো এমনিতেই আমাদের অনেকটা দেরি হয়ে গেছে, তারপর আবার একটু এগোতে না এগোতেই দেখি প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, চারিদিকে একেবারে কালো হয়ে আসছে। সে যাই হোক, কিন্তু দেখো এই ওয়েদারটা কেমন লাগে দেখতে, যখন মেঘ হয় তার আগে যে মানে প্রকৃতির যে মানে হাওয়াটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া আর প্রকৃতির যে সুন্দর একটা দৃশ্য, এটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আমার মতো তোমাদের কার কার এরকম হয় জানিও তো। তো দেখো চলে এসেছি, যদিও আমাদের এত দূর আসার কথা ছিল না, তো ও মানে অনেক ব্যাগপত্র নিয়ে আসছিল, মানে আমার হাজব্যান্ডকে দিতে আসার কথা ছিল আমাদের অর্ধেক পথ, তারপর বাকিটা পথও একাই আসবে। এবার কি হয়েছে, অনেকগুলো ব্যাগপত্র ছিল, তো যার কারণে আমাদেরকেই দিতে আসতে হলো। তো ওকে বাড়ি পৌঁছে দেবো, তারপর আমরা আবার বেরিয়ে যাব। তো আর আমার বেশ কয়েকটা গতদিন যে কয়েকটা জিনিস নিয়ে গেছিলাম, বেশ কয়েকটা জিনিস দেখি বাকিও রয়ে গেছে, মানে খুঁজে পাচ্ছিলাম না, তো বাদ বাকি সেইগুলো এখন নেব, নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। গলাটাও বসে গেছে, গলার অবস্থা ভালো না। তো যাই হোক চলো টাটা। আর বলো তো আমি কোথায় আছি, কোথায় দাঁড়িয়ে আছি, একটু বলো তো কমেন্ট করে। তো আমরা এখন চলে এসেছি বাড়ি, এখান থেকে কিছু টিফিন করব, তারপর বেরিয়ে যাব। তার আগে আমার তো সামনেই বার্থডে, এবার বার্থডের জন্য তো এবছর আমি এখনো কিছু কেনাকাটা করতে যেতে পারিনি,
তো কেনাকাটা করতে হয়তো এবার আমি যাবও না, কেননা গত বছর বার্থডেতে আমাকে যে গিফটটাও করেছিল, মানে যে শাড়িটা, ওটা আমি এখনও পরিনি। গতবার যেহেতু আমার শ্বশুরমশাইয়ের কাজ হয়েছিল না, আমাদের মানে অসুখ চলছিল, সেই কারণেই আমি তো মানে কিছু সেভাবে বার্থডে হয়নি, ঘরে ঘরেই ও যতটা পেরেছিল করেছিল। তো এবারও সেভাবেই মোটামুটিভাবে হবে, যেহেতু বাবার মানে কাজ এখনও মানে আরেকজন করতে বাকি আছে, তো সেই কারণেই সেটা অনেকটা ইতিহাস, সেটা তোমাদেরকে আমি পরে বলবো। সেই কারণেই প্রথমে আমরা ভেবেছিলাম বার্থডেটা এবার অনুষ্ঠান করেই হবে, তো সেটা মিটে না যাওয়া পর্যন্ত ঠিকঠাকভাবে করাটা ঠিক হবে না। তো এই একটা কারণ, তো যার কারণেই ছোটোখাটো করে যেটুকুই হবে সেটুকুই হবে। তো সেই জন্যই আমার ডিসিশন নেওয়া। আর গত বছর তো বার্থডে শাড়িটা আমি পরতেও পারিনি, সেই কারণে এবছরই পরবো। শাড়িটা আমি তোমাদেরকে এখন বার করে এ বাড়ি থেকেই দেখাবো, তারপর ওখানে নিয়ে যাব, কারণ অনুষ্ঠানটা তো মোটামুটিভাবে যেটুকুই হোক ওখানে হবে। সেই কারণে এখন আমি শাড়িটা বের করি, তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? চলো এখন টাটা। তো এখন আমি বসিয়ে দিলাম চা। এখন আমাকে চাটা করতে গেলে ফার্স্ট টাইম আগে যেটা করতে হবে, চিমনির আলোটা জ্বালাতে হবে। আমি দেখছি অনেকদিন চিমনি চালাই না, তো বহুদিন আমি স্কিন টাচ করেছি, মানে চিমনিটা চালাই না, দেখি নাই কিনা, ভুলে গেছে কিনা আমার। হ্যাঁ নিয়েছে, মানে আমি ভুলে যাইনি, নিয়েছে মানে ভাবছি মানে চিমনি, তারপরে আমার সংসারের সবকিছু আমায় ভুলে গেছে কিনা। তো দেখলাম না, ঠিক আছে দাঁড়াও আরেকবার দেখাচ্ছি। মানে ওদিক থেকে দিলে তো মানে আমি ভুলে গেছি নিজে। হ্যাঁ ঠিক আছে, মানে ওদিক থেকে অফ, এদিক থেকে অন, ভুলে গেছিলাম বিষয়টা। আবার এদিকে মানে গ্যাস অন না করেই, মানে গ্যাস না জ্বালিয়েই চায়ে চিনি দিয়ে দিয়েছি, মাথায় আর কিছু কাজ করছে না। তো আমি আমার আগেই ওরা বাড়ি চলে এসেছিল, আমি একটু বাজারে দাঁড়িয়েছিলাম, আমার একটু পুরনো একটা বান্ধবীর সঙ্গে সাক্ষাৎ করতে গেছিলাম, সেই কারণে আমি পরে বাড়ি ঢুকলাম, ওরা আগে ঢুকে গেছিল। ঠিক আছে, হাজব্যান্ড এখন দিচ্ছে সন্ধ্যা। চলো, বহুদিন পরে সন্ধ্যাবেলায় আমি এ বাড়িতে চাটা হতে থাকুক, আমি দেখে আসি ও ঘরে গুপু সোনাদের কিরকম কি সন্ধ্যা হচ্ছে। এই যে আমার গুপু সোনারা, আর এই যে বাবা ভোলানাথকে এখন স্নান করানো হলো, যেহেতু ও তো এ বাড়িতে ছিল না, সেই কারণে ও এখন এসে পুজো টুজো করছে। এখন পুজোর ঘরটা তো ওই সামলাচ্ছে। গুপু সোনাকে এই যে ওভাবেই এবার রেখে দিয়েছে। এই যে সিংহদেব, সবাইকে একটু দেখিয়ে দিলাম। এখন ও দেবে পুজো, মানে সন্ধ্যা পুজোটা দেবে, দিয়ে নিক। চলো সন্ধ্যা পুজোটা দিয়ে নিক, আমি চাটা নামাই। তো দেখো বার্থডে শাড়িটা না আমার বার করা হয়ে গেছে। এবার আমি যেই শাড়িটা ভেবেছি তোমাদেরকে দেখাবো, অমনি ভাই আমাকে বলছি কি আগে শাড়িটা দেখিয়ে দিলে নাকি সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি তোমাদেরকে পুরো বার্থডের দিন শাড়িটা পরে, ওটা আমি সন্ধ্যাবেলাতে পরবো, তো সেদিন দেখাবো, তখন দেখাবো, একটু সারপ্রাইজ থাক, ঠিক আছে? আর এই যে আমার পুতুল, তো ও বাড়িতে বিছানাতে না আমার একটাও পুতুল নেই, মা একটাও পুতুল আমাকে বার করে দেয় না, তো এখন এটাকেই আমায় নিয়ে যেতে হবে। আর এই যে ও বাড়িতে আমার গুপু সোনার একটাই মশারি হয়ে গেছে, ওই জন্য ওর বিছানাটা এখন নিয়ে যাবো। মোটামুটি ভাবে এটা নিলাম। ওদিকে আমাদের চা রেডি হয়ে গেছে, চাটা আমি বসিয়েছিলাম, নামাবে ভাই, হয়ে গেছে অলরেডি। তো চলো এখন চাটা খেয়ে নিই। তো এখন খাবো চা, এই যে চা রেডি, দেখা যাচ্ছে, এই যে চা আমাদের চা বানিয়ে এনে দিয়েছে, চায়ের সঙ্গে খাবো। আমি বাড়িতে নেই, আর আমার বর এসব কিনে কিনে খায়। কত বাদাম দিয়ে চা খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো। কি চাটা কেমন বানিয়েছে, যদিও অর্ধেক চা আমিই বানিয়েছিলাম। চাটাও ভালোই বানায়, ঠিক আছে? প্রথমে আমি ছুঁয়ে না দিলে চা ভালো হতো না, ঠিক আছে? চাটা খাই, পরে দেখা হবে তোমাদের সঙ্গে। চাটা তো এখন আমি চলে যাচ্ছি, মানে ও বাড়িতে যাচ্ছি এখন।
অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় এখন বাজে 7:15। আমাদের বাড়ি যেতে যেতে তাও 9টা-10টা বেজে যাবে। রাস্তায় একটু দাঁড়ানো আছে, তাছাড়া বাইরের কাজও আছে, দেরি হয়ে গেছে। ভেবেছিলাম আরেকটু পরে বেরোবো, আর একটু কিছু টিফিন করে। তো যাই হোক, এখন যাই, একটু মন খারাপ করছে, বাড়ি ছেড়ে যেতে হলে সবারই মন খারাপ করে। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে আবার যেতে যেতে পরে দেখা হবে। টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি। কি হয়, সন্ধ্যাবেলা আমার একটু নবদ্বীপ ছেড়ে বেরোতে কষ্ট হয়। কষ্ট মানে ভীষণই কষ্ট হয় আমার, না আমাদের দুজনেরই, মানে আমার আর হাজবেন্ডের। কেননা এই টাইমটা ছিল আমার ঘুরতে যাওয়ার টাইম। এই টাইমে আমরা দুজনেই বাড়ি থেকে বেরিয়ে যেতাম। বাড়ি আসতে আসতে ওই 11টা-12টা, আর 11টা-12টা কোনো রাতই নয় এখানে। যাই হোক, তো এখন এই টাইমে আমার এখান থেকে যেতে মনে হয় আমার মানে মুখটা ফেটে যায়, এরকম একটা ব্যাপার। যাই হোক, কিছু করার নেই, আমাকে যেতে হবেই, কারণ ওখানে না গেলে আবার অন্য মন খারাপ করে। এবার সব মন খারাপগুলোকে তো আর একসঙ্গে রক্ষা করা সম্ভব না। ভগবান যদি আমাকে সেই ক্ষমতাটা দিত তাহলে আমি অবশ্যই করতাম। তো যাই হোক, এখন যাব বাড়ি। রাস্তায় দাঁড়াবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, ভাবলাম এখান থেকেই কিছু খেয়ে যাব, কিন্তু এখানে আর দেরি করাটা সম্ভব হলো না। ঠিক আছে, চলো যাই। তো আমরা রাস্তায় সেরকম কোথাও মানে দাঁড়াইনি, মানে এত ধুলো আসছিল, চোখ টোক পুরো লাল হয়ে গেছে। মানে এখন বাড়ির কাছে এসে আমাদের খিদে পেয়েছে, তো আমি খাবো ডিম টোস্ট। ডিম টোস্ট অর্ডার দেন দাঁড়িয়ে আছে, চোখগুলো দেখো পুরো ফুলে গেছে, পুরো রক্তের মতো লাল হয়ে গেছিলো। তো খাবো, আমি ডিম টোস্ট খাবো। আমি ডিম টোস্ট অর্ডার দিয়েছি, আর ভাই খাচ্ছে চপ। দাঁড়াও দেখাচ্ছি। তো খাচ্ছে চপ, ওর এত খিদে পেয়ে গেছে, বলে কিনা আমি আর বাড়ি যেতে পারবো না। ওই যে দেখো, ওর এত পরিমাণে খিদে লেগে গেছে, বলে আমি আর বাড়ি যেতে পারছি না, আমি এখানে দাঁড়িয়েই খাবো। তো খাচ্ছে চপ, খেয়ে নিক ভালো করে, বেচারার এত খিদে পেয়ে গেছে না। তো ওদিকে তো আমার ডিম টোস্টটা অর্ডার দেওয়া রয়েছে, আর এদিকে মানে আমি ওপাশ থেকে দেখছিলাম ও চপ খাচ্ছে। তো আমি আর থাকতে না পেরে এপাশে চলে এসেছি। এই যে এটা কি বলো তো, ফুলুরি, এই ঝাল দেওয়া ফুলুরি আমার খেতে বেশ ভালো লাগে, আমি একটু খেয়েও নিয়েছি, ভালো। তো এই যে আমার ডিম টোস্ট রেডি, এখন আমি খাবো। না না, তো এই যে ডিম টোস্টটা তৈরি। এটা চামচ চামচ লাগে না, হাত দিয়ে খাওয়ার মজাই আলাদা। ঝাল খাবো, আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি। খেয়ে দিয়ে নি, পরে আবার একটু বাদে তোমাদের সাথে দেখা হচ্ছে। তীর্থর কাছে যাব, তীর্থকে তো তোমরা চেনোই, ঠিক আছে। তো আমরা চলে এসেছি, মানে প্রায় দুজনে মিলে গোগ্রাসে খেয়েছি, মানে আমরা যে কোথা থেকে কি দিয়ে কি খেয়েছি আমরা নিজেরাই জানি না। তো খেয়েছে, এখন আমরা চলে এসেছি তীর্থর কাছে। দাঁড়াও, তীর্থকে দেখাচ্ছি। এই তীর্থ, ব্লগ চলছে, হাই কর। কি রে, কানের মধ্যে মানে গুজে আছে, এরা শুনতে পায় না কোনো কথা। তীর্থকে দেখাচ্ছি, তীর্থ, আর যাতে সুকান্ত ব্লগটা দেখে খুশি হয়। এই সুকান্ত, না না সুকান্ত, সুকান্ত সুকান্ত, এই সুকান্ত, তোকে আমরা মিস করছি, ঠিক আছে। মিস মানে ওর জন্য আড্ডাটা জমছে না। হ্যাঁ, যাই হোক, এখন আমরা চা খেতে এসেছি, আর তীর্থকে তো তোমরা চেনো, আমার ব্লগে দেখেছো হ্যালোতে। তো যাই হোক, এখন আমরা খাবো, চা খাবো, তারপর বাড়ি যাবো। তীর্থ অনেকক্ষণ থেকে আমাদের জন্য বসে আছে। অনেকক্ষণ কোথায়? হ্যাঁ অনেকক্ষণ, 2-2.5 ঘন্টা থেকে বসে আছে। না, রোজ বসে থাকে, আজকে বেশিক্ষণ বোধহয় ওয়েট করেনি। ঠিক আছে, চলো এখনকার মতো ডাটা চাটা খেয়ে নি, পরে দেখা হবে। এখন আমি খাবো লাড্ডু, মানে একটা দুটো নেওয়ার আর অপেক্ষা হয়নি, যে কটা ছিল কৌটো ধরে নিয়ে নিয়েছি। আর এই লাড্ডুগুলো না আমার ভীষণ পছন্দের, তাই আমি এখন এগুলো একা একা খেতে পারবো না, অনেক ভাগিদার আছে আমার। তো আমি আগে খাই, কারণ আমার ভীষণ খিদে লেগে গেছে। কপাত এরকম একটা আওয়াজ আছে না, কপাত। মানে আমি কোনো কিছুই আর এখন শান্তি মতো খেতে পারি না। এনে দিত নে, নখ খাই দিন রাত দিত না। ভালো ছেলে, গুড গুড বয়, কি মিষ্টি দেখতে বাবা, হাঁটলে গালে টোপ খায়। লাড্ডুটাকে
একটু ভালো করে সফিস্টিকেটেড ভাবে খেতে পারতিস। না না, কিন্তু আমাদের খুব মিষ্টি ছেলে, ঠিক আছে, অনেকে আসেনি আজকে। আর সুকান্তকে তো আমরা দেখিনি, করি সুকান্তকে আর সুকান্তর মামাকে। ঠিক আছে, আমরা খেয়ে নিই। এবার আমার দিকে দাও। তো বেশ খানিক্ষণ পরে চাটা দিল, এখন আমরা খাচ্ছি, চাটা খেয়ে নিই। সারাটা দিন এমনভাবে কেটেছে বলার মতো। বিকালে আজকে অন্যরকম প্ল্যানিং ছিল, তো মানে হাজব্যান্ডকে বাড়ি দিয়ে আসতে গিয়ে আমাদের প্ল্যান পুরো জল হয়ে গেল। যা ভেবেছি তা অন্যরকম হয়েছে। এখন আবার আসলে বৃষ্টি, তাড়াতাড়ি চাটা খেয়ে বাড়ি যেতে হবে। চলো চাটা খেয়ে নিয়ে তীর্থ অল টাইম ব্যস্ত। তো সবাই মিলে এক জায়গায় হলে এগুলোই চলতে থাকে। আর এরই মধ্যে চলে এসেছিল শুভঙ্কর। হ্যাঁ, ক্যামেরাতে তোমরা যে ভাইটাকে দেখতে পাচ্ছ ওর নাম শুভঙ্কর। ওর আজ হ্যাপি বার্থডে। ও না জানিয়েই চলে এসেছে, সেটা নিয়ে সবাই ওকে ধরেছে। যাকে ও যখন না জানিয়ে চলেই এসেছে, কি আর করা যাবে। সেই কারণেই এত রাতে আর কোথায় যাব, কি পাবো, যে চায়ের দোকানে ছিলাম ওখান থেকেই নিয়ে নিলাম 2টো ডেইরি মিল্ক। হ্যাপি বার্থডে তীর্থ, তোর আগামী বছরের জন্য হ্যাপি বার্থডে অ্যাডভান্স। বল কিছু। আমি কি বলবো? তোর আমার ভালো লেগেছে। আগে জানলে কেকও নিয়ে আসতাম, শুধু একটু জানতে হতো আমাদের। আমি খেতে ভালোবাসি, বল আমি খেতে ভালোবাসি। ঠিক আছে চলো টাটা। তারপরেই শুরু হয়ে গেছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। 1 থেকে 1.5 ঘন্টা বসে থাকার পর তাও সেইভাবে বৃষ্টি কমেনি, ছিপছিপ করে পড়ছিল। তারপরে ওইভাবেই আমরা রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ির খুব কাছে পৌঁছে গেছি। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।